এলাকাবাসীর জন্য একটা সুখবর। এখানে আমরা স্থলকাম নদী একটা ফায়ার স্টেশন স্থাপন করেছি, কালিয়াজুড়ি ফায়ার স্টেশন। সেখানে যেমন আমরা স্থলে কাজ করতে পারবো, এখানে আমরা বর্ষা মৌসুমে বর্ষাতেও কাজ করতে পারবো। এখানে স্পিডবোট থাকবে, ডুবুরি আছে, ফায়ার ফাইটার আছে, আমরা বর্ষা মৌসুমেও কাজ করতে পারবো। এই স্টেশনটা প্রায় 1 বছর যাবৎ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, জনবল এবং গাড়ি পাম্প সব চলে এসেছে। এখানে স্টেশন থেকে মেন রুট পর্যন্ত যে লিঙ্ক রুটটা, মানে এই রুটটা না থাকার জন্য আমরা স্টেশনটা চালু করতে পারতেছি না। এখানে বর্তমানে জেলা প্রশাসনের মাধ্যমে একটা রাস্তা করা হয়েছে, কিন্তু এটা কাঁচা। আমাদের যে পানিবাহী গাড়িগুলো আর আমাদের যে গাড়িগুলো, এগুলো কাঁচা রাস্তায় তেমন একটা চলতে পারে না। এটা যদি পাকা হয় তাহলে আমরা এই স্টেশনটা অতি অল্প সময়ের ভিতরে চালু করতে পারবো এবং নেত্রকোনাবাসীকে সেবা দিতে পারবো। নিজ চোখে দেখছি এই ফায়ার সার্ভিস স্টেশনে এই আপনার নেশাখোরদের আড্ডাখানা হয়ে যাচ্ছে। প্রায়ই আমরা যাই ওইদিকে ঘুরতে ফিরতে গেলে আমরা দেখি যে নেশাখোররা এনে বৈশা আড্ডা দিতেছে। এমনকি এটার পরিবেশটা এত নোংরা যে এটা আমি মুখে না বললে নাই। এই পায়খানা করতেছে, প্রস্রাব করতেছে, বাজে গন্ধ। এটা একটা সরকারি অফিস আদালতে এরকম ব্যবস্থা থাকতে পারে না, এটা হয় না। এই কালিয়াজুড়িতে এই প্রত্যন্ত এলাকায় ফায়ার সার্ভিসটা অত্যন্ত জরুরি। এইটুকু 200 মিটার রাস্তার জন্য আসলে ফায়ার সার্ভিসের গাড়ি চলাফেরা করতে পারে না, তাদের যে উপকরণগুলো আনতে পারে না এবং আগুন নিভাতে তারা কোনো সহযোগিতা করতে পারে না। 200 মিটার রাস্তা যদি হয়ে যায় তাহলে কালিয়াজুড়ি ফায়ার সার্ভিসটি খুব দ্রুতই চালু হবে এবং এই কালিয়াজুড়ি হাওড়বাসী অনেক সুফল পাবে। ফায়ার স্টেশনটা বিল্ডিং আছে, কিন্তু কোনো কার্যক্রম এখন পর্যন্ত চালুই হয় না। এটার একটু রাস্তার সংকটের কারণে 200 মিটার রাস্তার সংকট আছে এখানে। তো আসলে এটাতে আপনাদের কতটুকু ভুক্তভোগী, আপনারা কতটুকু অসুবিধার শিকার হন একটা স্টেশন না থাকার কারণে, সেটা একটু বলবেন। পাশাপাশি যেটাও জানাবেন এটা হচ্ছে যে আপনার প্রত্যাশা কী প্রত্যাশা। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবু সুফিয়ান বাবু, কালিয়াজুড়ি উপজেলা ছাত্রদলের সদর ইউনিয়নের সভাপতি। যেটা বলতেছেন ফায়ার সার্ভিস অফিসটা আনুমানিক প্রায় 3-4 বছর হয়েছে আমাদের এখানে মানে বিল্ডিং করা হয়েছে, এখন পর্যন্ত উদ্বোধন করা হয় নাই। সামান্য 200-250 মিটার রাস্তার জন্য উদ্বোধন করতে পারি নাই। তো আমাদের এখানে হাওড় অঞ্চলে অনেকগুলো বাজার আছে বড় বড়। এই বাজারে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার ব্যবসা হয়। হঠাৎ করে একটা অগ্নিসংকট ঘটলে ইমার্জেন্সিভাবে যে আগুন যদি নিভানো হবে, এরকম কোনো ব্যবস্থা নাই। একটা ফায়ার সার্ভিস হয়েছে, স্টেশন হয়েছে, তারপর আমরা এই অল্প একটু রাস্তার জন্য এখন পর্যন্ত উদ্বোধন করতে পারি না, যার কারণে আমাদের প্রায় সময় আগুন লাগলে লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হইতে হয় আমাদের। তাছাড়াও আপনার এই বাড়িঘরে আগুন লাগলে মানুষের ধন সম্পদ, বাড়িঘর, গরিব মানুষ, হাওড় অঞ্চলের মানুষ, একটা ঘরবাড়ি পুড়ে গেলে অনেক ক্ষতি হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা সব দিক দিয়েই মানে ক্ষতির সাধনেই আমরা আছি, কোনো উন্নতির দিক দিয়ে নাই। তো আমাদের জোর দাবি অতি তাড়াতাড়ি যেন এই রাস্তাটুকু করে এবং এই ফায়ার স্টেশনটা মানে সম্পূর্ণভাবে চালু করার জোর দাবি জানাচ্ছি আমরা কালিয়াজুড়ি উপজেলাবাসী থেকে। তো ফায়ার সার্ভিস অফিস হলো কোটি টাকার উপরে খরচ করে অনেক সুন্দর একটা ভবন হলো। আমরা শুধু এর সামনে দিয়ে যাই, একটা লোক দেখার মতো একটা লোক নাই, একটা পিয়ন নাই, নাইট গার্ড নাই, সার্ভিস তো প্রশ্নই নেই। এইখানের যে ইকুইপমেন্টগুলো আছে এইগুলো অ্যালটমেন্ট আছে, কিন্তু এই অফিসটাতে নেই। এই অফিসটাতে কোনো লোকজনই। আমাদের এইখানের যে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ফায়ার সার্ভিসের যে ফ্যাসিলিটিসগুলো পাওয়ার দরকার এই হাওড় অঞ্চলের মানুষ তার থেকে আমরা খুব নির্মমভাবে বঞ্চিত। এখানে ছোট ছোট নৌকা, জেলেদের ছোট ছোট নৌকা, এখানে সবসময় আমরা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে থাকি। ফায়ার স্টেশনে ফায়ার সার্ভিসের লোকজনগুলো যদি থাকতো, আমাদের বৈশাখ মাসের যে বেরিবাদগুলো নিয়ে যায় তাদের যে আছে স্পেশালিটিস, এবং বর্ষায় যদি নৌকা একটা ডুবে যায়, এই নৌকা ডুবার পরে যে স্পেশাল যে ডুবুরি আমাদের মাঝে, অথচ আমাদের এখানে ডুবুরি আছে পেছনে, অন্য জায়গায় এদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা আসলে আমাদেরকে নির্মমভাবে বঞ্চিত করা হয়েছে হাওড়ের মানুষদেরকে। হাওড়ে বিভিন্ন সময় নৌকাডুবি সহ বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটে, কিন্তু ফায়ার সার্ভিস কেন্দ্র নির্মাণ হওয়ার পরেও এখানে জনবল এবং এর সেবা না থাকার ফলে আমরা এর সুফল পাচ্ছি না। এতে সরকারের কোটি টাকা নষ্ট হচ্ছে। আমরা চাই এর সুফল আমাদের এই কালিয়াজুড়িতে ফায়ার সার্ভিস বলে একটা অফিস আছে। অফিসটা আজও চালু হয় নাই।
তিন বছর হয়ে গেছে অলরেডি, অফিসটা উদ্বোধন এখন পর্যন্ত হয় নাই। তো এই একটা রাস্তা আছে, অল্প একটা রাস্তা, এই রাস্তাটা এখন পর্যন্ত একটা উদ্বোধন হয় নাই। এর কারণে খালিয়াজুড়ির মানুষ অনেক ভোগান্তিতে আছে। খালিয়াজুড়ি একটা হঠাৎ একটা আগুন লাগলে পরে নিবানোর কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন দিলেও কোনো কার কাছে ফোন দেবো আমরা খালিয়াজুড়িতে একটা অফিসই নাই। বিল্ডিং হয়েছে ঠিক আছে, কিন্তু মানুষ নাই খালিয়াজুড়িতে। এই ফায়ার সার্ভিস অফিসে পশু পাখি শ্বাস করে। নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন, এখানে কোটি টাকার ব্যয় নির্মিত সরকারের এই ফায়ার সার্ভিস স্টেশন, লোক জনবল সব কিছু থাকার পরেও এটি এখনও চালু হয় নাই। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটলে বা নৌকাডুবি হলে আমরা জনগণ খুব অসহায় পড়ে যাই। এই ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন দিয়ে কোনো কাজ হচ্ছে না, তাই আমরা এলাকাবাসী চাচ্ছি যাতে অতি দ্রুত এটা চালু করা হয়। 333টা দুর্ঘটনা ঘটছে 5 বছরে। আসলে ফায়ার সার্ভিসের এই অফিসটা নির্মাণ কাজ কমপ্লিট হয়েছে। এটি আমরা তাদেরকে বলেছি যে আপনারা এটি এখন মানে যারা নির্মাণ করেছে তারাও চাচ্ছে যে এটি হ্যান্ড ওভার করার জন্য, এবং তাদেরকে আমরা বলেছি এটি যেন তারা রিসিভ করে। তাদের একটা বক্তব্য ছিল যে ওই ফায়ার সার্ভিসে অফিসটায় যেতে গিয়ে রাস্তার একটি সমস্যা আছে। তো এই রাস্তাটাও কিন্তু আমরা নির্মাণ করে দিয়েছি, কাঁচা রাস্তা হয়ে গেছে। তো এখনও তারা বলতেছে যে না এটা পাকা রাস্তা, এরকম একটি বিষয় বলছে। কিন্তু তাদেরকে নিতে হবে, এখন এটি নিলে পরে যেটি কাঁচা রাস্তা হয়েছে এই রাস্তাটি আমরা পরবর্তী সময় পাকা রাস্তা, অথবা এটি করেছে হলো গণপূর্ত। হ্যাঁ, তারা কিন্তু বলেই দিয়েছে যে এই পরবর্তীতে আবার এটি একটি প্রকল্প ধরে এটি পাকা রাস্তা নির্মাণ করে দেবে। সর্বশেষ ওখানে যাওয়ার মতো করে যে রাস্তা, কাঁচা রাস্তাটা কিন্তু আমরা নির্মাণ করে দিয়েছি। আমরা ওনাদের সাথে কথা বলেছি, ওনারা রিসিভ করবে, অচিরেই তারা গ্রহণ করবে, দায়িত্বভার গ্রহণ করে কার্যক্রম শুরু করবে। আর অন্যান্য যেই সব অসুবিধা আছে, কিছু অসুবিধা তো থাকে, সকল জায়গায় সব সুবিধা সবসময় হয় না, সেগুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করব। আমরা স্থানীয়ভাবেই কিন্তু ওনাদের সমস্যাগুলো মিটমাট করার চেষ্টা করছি। যেটা মেজর বিষয় সেটিও আমরা নতুন করে প্রকল্প নিয়ে এই আর্থিক বছরে এটি আবার একটি প্রকল্প নিয়ে ওনাদের যত চাহিদা আছে সেগুলো মিট আপ করার জন্য প্রকল্প দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে।